বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবার একটা প্রশ্নর আজকে উত্তর দিতে আসলাম। অনেকেই আমার থেকে জানতে চেয়েছেন। আমার কয়েকজন ভাইয়ের সঙ্গে সরাসরি ফোনেও কথা হয়েছে। যারা এই বিষয়টি জানতেছেন সেই বিষয়টি হলো, আপনারা যারা একটা গরুর পালতে যাচ্ছেন বা গরুর খামার করতে যাচ্ছেন, তারা খুবই কনফিউজ। আসলে আপনারা গাভী দিয়ে শুরু করবেন না বকনা দিয়ে শুরু করবেন। আমি আজকে আপনাদের গাভীর কিছু সুবিধা অসুবিধা, বকনার সুবিধা অসুবিধা, এইসব বিষয় নিয়ে আপনাদের ছোট্ট কিছু ইনফরমেশন দেবো। তাহলে আপনার সিদ্ধান্তটা নেওয়া আপনার সুবিধা হবে। তারপরেও আমি লাস্টে আপনাদের একটা সিদ্ধান্ত দিয়ে দেব। তো ভিডিও জোরের সাথেই থাকুন। খামার শুরু করার সবথেকে বড় প্রশ্ন, গাভী দিয়ে শুরু করব না বকনা দিয়ে শুরু করব। দুটারই কিছু সুবিধা অসুবিধা আছে। আমি সুন্দরভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি বা তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে যদি আসি, গাভী দিয়ে শুরু করার কিছু সুবিধা। গাভী দিয়ে শুরু করার কিছু সুবিধা, প্রথম সুবিধা হচ্ছে, আপনি যেদিন থেকে কিনবেন সেদিন থেকে আপনার একটা অ্যামাউন্টের টাকা আসবে, দুধ হবে, মানে আপনার প্রথম থেকে ইনকাম শুরু। তারপরে আপনি যদি চান যে আপনি কিছু বাই প্রোডাক্ট তৈরি করবেন, যেমন দই, ঘি, ছানা আপনার এলাকায় সাপ্লাই দিবেন, এক্ষেত্রে বাড়তি আয় করা যায়। তারপরে আর একটা বিষয় আছে, আপনার বাড়ির জ্বালানির চাহিদা বা আপনার জমিতে সারের জন্য আপনি সরাসরি জৈব সারটা পেয়ে যাবেন। আর এদিকে আপনার ছোট্ট একটা বায়োগ্যাস প্ল্যান্ট করলে মোটামুটি আপনার 20-30 হাজার টাকা খরচ করলে আপনার বাড়িতে রান্নার জন্য আজীবনের জন্য ব্যবস্থা হয়ে যাবে। তারপরে আর একটা বিষয় হলো, ভালো আপনার যদি দুধের মান ভালো হয় তাহলে আপনার ব্যবসার পরিধিটা বাড়বে। আপনার প্রথম অবস্থা থেকে আপনার পরিচিতি বাড়বে। এক্ষেত্রে আপনার অনেক পরিচিত মানুষ হবে যারা আপনার থেকে প্রথম থেকে, মানে আপনার নিজস্ব কিছু ক্লায়েন্ট তৈরি হবে। তারপরে আপনি সরাসরি যখন বাচ্চা পেয়ে যাবেন তখন আপনার গরুর সংখ্যাটাও বেড়ে যাবে। আপনার খামারে মনে করেন আরও একটা গরু বেড়ে গেল, এতে হলো কি আপনার গরুর সংখ্যা বেড়ে গেল। আর যেহেতু এর একটা চলমান ইনকাম, সেহেতু আপনার যদি কিছু ঋণও থাকে, যেমন আমরা কিস্তি বলি, বা আপনি একটা গরু যদি কিস্তিতেই কেনেন তাহলে আপনি সরাসরি ওই কিস্তিটা চালাইতে পারবেন। এবার আসি গাভীর কিছু অসুবিধা নিয়ে। গাভী যদি কিছুদিন ধরে দুধ দেয়, এরপর আবার প্রজনন করতে একটু সময় লাগে, মানে ওর পেটে আবার বাচ্চা আসতে একটু সময় লাগে। তারপরে সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো আপনার গাভী যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায় তাহলে আপনার ইনকাম একদম সরাসরি বন্ধ হয়ে যাবে। আর একটা যেটা মোস্ট ইফেক্টিভ প্রবলেম, সেটা হচ্ছে আপনার প্রথমেই একটা অ্যামাউন্টের টাকা লাগবে, মানে একটা বিগ অ্যামাউন্টের টাকা লাগবে। যখন আপনি একটু ভালো একটা গাভী কিনবেন তখন আপনার শুরুতেই একটা বড় বিনিয়োগ হবে। এটা কিন্তু বকনার ক্ষেত্রে হবে না। তারপরে আপনার মনে করেন একদিন আপনার দুধটা বিক্রি করতে পারলেন না, সে দুধটা তো আপনার সংরক্ষণ করা লাগবে। এক্ষেত্রে আপনার সংরক্ষণের একটা খরচ আছে, যেমন আমি ফ্রিজ বলতে পারি। তারপরে যেহেতু আপনাকে দুধ দেবে, সেহেতু খাবারটাও একটু দামি খাবার দিতে হবে, মানে খাবারটাতেও একটু খরচ বেশি। এই গেল আপনার গাভীর সুবিধা অসুবিধা। এবার যদি আমি বকনার সুবিধাগুলো নিয়ে আসি প্রথমে, তাহলে প্রথমে আপনার কম খরচ। একটা গাভীর টাকা দিয়ে আপনি দুইটা ভাগে পড়ে গেলে 3টাও বকনা কিনতে পারেন। যদি একটু উন্নত জাতের বকনা কেনেন তাহলে 2টা কিনতে পারবেন, আর যদি একটু কম উন্নত জাতের কেনেন তাহলে আপনি 3টা পর্যন্ত কিনতে পারবেন একটা গাভীর টাকা দিয়ে। ছোট হয়, এর পরিচর্যা কম, যেহেতু দুধ মুধ দোয়ানোর একটা সমস্যা থাকে না, সেহেতু এর পরিচর্যাটা অনেক কম। আর যদি আপনি ভালো জাতের বকনা সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে একটা ভালো গাভী পাওয়ার সম্ভাবনা থাকে, যেটাকে আপনি নিজের হাত দিয়ে তৈরি করে নিতে পারছেন, যেতে আপনার পরবর্তী রিসেল ভ্যালু থাকবে। যেহেতু আপনি নিজেই এই গাভীটাকে বকনাটাকে গাভীতে পরিণত করবেন, সেহেতু আপনার যে গাভীটা ভালো হবে এই বিষয়ে আপনি সুনিশ্চিত থাকবেন। আর খামারে প্রজনন করে আপনি নতুন নতুন গরু তৈরি করতে পারবেন। এটা গেল আপনার বকনার সুবিধাগুলো। আর যদি আমি বকনার অসুবিধাগুলো নিয়ে আসি, তাহলে প্রথম আপনার 1.5 থেকে 2 বছর
কোনো রকম ইনকাম থাকবে না। সেকেন্ড যেটা, যত্ন না নিলে গাভী ভালো হবে না, দুধ ভালো হবে না, বিভিন্ন ধরনের সমস্যা, অল্প দিন পর অসুস্থ হবেই। তারপরের একটা কথা, আপনি গাভী কিনবেন যেটা, সেটা তো আপনি দেখবেনই যে বাচ্চা টাচ্চা হচ্ছে, মানে এক কথায় বাচ্চা টাচ্চা দেয়, মানে এর কোনো সমস্যা নাই। আর যদি বকনা কেনেন তাহলে আপনার একটা ঝুঁকি থাকবে যেটা কি কোনো দিন বাচ্চা হবে কি না, বাচ্চা ধারণ ক্ষমতা আছে কি না, এই বিষয়টা আপনার মাথায় অবশ্যই রাখা লাগবে। আর যেহেতু আপনার বকনা থেকে আপনি কোনো রকম ইনকাম পাবেন না 1.5 থেকে 2 বছর, এক্ষেত্রে আপনার শরীরের ওপর একটা বেশি চাপ পড়ে থাকবে খরচের। আর গাভী গরুর ক্ষেত্রে কি আপনার একটা ইনকাম হবে, গাভীর টাকা দিয়ে গাভী খাবে, কিন্তু বকনার খরচটা আপনার নিজের পকেট থেকে দেওয়া লাগবে অনেক দিন। তারপর একটা বিষয় হচ্ছে, বাজারে পরিস্থিতি পেতে অনেক সময় লাগবে। আর বকনার ক্ষেত্রে বাজারে পরিস্থিতি পেতে অনেক সময় লাগবে, কিন্তু গাভী গরুর ক্ষেত্রে সেটা আপনার লাগবে না। যদি আমি এখন একটা সিদ্ধান্তে আসি, যদি আপনার বাজেট ভালো হয়, দ্রুত ইনকাম করতে চান, তাহলে গাভী কেনাই ভালো আমার মতে। যদি আপনার ধৈর্য ধারণ করেন, আপনার দীর্ঘমেয়াদী লাভ করতে চান, তাহলে বকনা দিয়ে শুরু করা ভালো। যদি আপনি প্রথম দিন থেকে ইনকাম না করতে চান তাহলে। আর যেটা আমার সিদ্ধান্ত, আমার ব্যক্তিগত, আপনাদের ওপিনিয়ন, মানে আমার যদি আমি হইতাম তাহলে আমি করতাম কি, 2টা গাভী কিনতাম, 3টা বকনা কিনতাম, তাহলে আমার খাদ্যর খরচটাও হয়ে গেল, এদিকে আমার কিছু বকনাও রেডি হয়ে গেল। আশা করছি আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আপনাদের এই প্রশ্নটা নিয়ে আমি আজকে সামনে এসেছিলাম। আপনারা সবাই অনেক ভালো থাকেন। আর আপনাদের যারা এই সমস্যাটা নিয়ে ভুগছে তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, যারা যেন তারা এই বিষয়টা নিয়ে জানতে পারে। তাহলে আমি আপনাদের লাস্টে একবার বলে দিচ্ছি আপনাদের কি করা উচিত। আপনাদের 2টা গাভী কেনা উচিত, 3টা বকনা কেনা উচিত। তাহলে আপনার সব দিক দিয়ে আপনি নিরাপদ থাকবেন, আপনার খরচটা ওইভাবেই হয়ে যায়। আপনার এই 2টা গাভীর ইনকাম দিয়ে, দুধ বিক্রির টাকা দিয়ে আপনার বাকি 3টা বকনাও রেডি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়েছিলেন। আপনাদের আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ।